নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মোরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপি শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন রান্নাটা এবার শুরু করি। প্রথমেই দেখে নেব মোরলা মাছের বাটি চচ্চড়ি বানাতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি 200 গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাছে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তাই জন্য এখানে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার মাছটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার দেখে নেব মোরলা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি। আর লাগছে স্বাদ মতো নুন আর 1 চামচ সর্ষে বাটা। এখানে আমি কালো সরষা আর সাদা সরষা দুটো একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছি। আর লাগছে লাল লঙ্কার গুঁড়ো, নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, সেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর এখানে লাগছে একটা মিডিয়াম সাইজের আলু, সেটা একদম ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে মোরলা মাছের বাটি চচ্চড়ি বানানোর সময় আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু অবশ্যই সরু করেই কাটতে হবে, না হলে মোরলা মাছের বাটি চচ্চড়িটা আলু সেদ্ধ হবে না। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো গন্ধরাজ লেবুর পাতা। এরপর একটা বোল নিতে হবে যাতে সমস্ত মিশ্রণগুলো একসঙ্গে ভালোভাবে মেশানো যায়। তাতে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছ আর দিয়ে দেব সরু করে কাটা আলু। এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। মোরলা মাছের বাটি চচ্চড়ির মেন ম্যারিনেশন কিন্তু এখানেই হবে। মোরলা মাছের বাটি চচ্চড়ি সাধারণত বাটিতেই হয়, কিন্তু আমি আজ বানাবো টিফিন বক্সে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কথায় আছে মাছে ভাতে বাঙালি, বাঙালিদের কিন্তু মাছ না হলে চলে না। আমাদের প্রায় প্রত্যেক দিনের রান্নায় মাছ কিন্তু রান্না হয়। তাই মাছটাকে কিভাবে আলাদা আলাদা ভাবে রান্না করা যায় সেটাই চেষ্টা করি। কথা বলতে বলতে মাছের উপর আলু, পেঁয়াজ আর টমেটো কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ইউজ করলাম, আপনারা এটা স্কিপও করতে পারেন। আর যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কিংবা ঝাল গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ সরিষা বাটা আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি নুনটা এখানে কমই দেব, যেহেতু আমার মোরলা মাছগুলোতেই আগে থেকেই নুন হলুদ মাখানো রয়েছে, তাই জন্য নুনটা এখানে কমই দিলাম। এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে চামচে করে মাখিয়ে নিতে পারেন। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। আবারও সবকিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি আজকে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মোরলা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো, তাই জন্য এখানে গন্ধরাজ লেবুর পাতা অ্যাড করব। আপনারা যদি গন্ধরাজ লেবুর পাতা না দিতে চান তাহলে এইভাবেও একটা টিফিন বক্সের ভেতর দিয়ে স্টিম করে নিতে পারেন। আমি এখানে 3টা গন্ধরাজ লেবুর পাতা ইউজ করেছিলাম, তার মধ্যে একটা পাতা ভালোভাবে কুচিয়ে দিয়ে দিলাম যাতে গন্ধরাজ লেবুর গন্ধটা ভালো আছে।
এরপর একটা টিফিন বক্স নিয়ে নিলাম, তাতে এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে। মোরলা মাছের বাটি চচ্চড়ি কিন্তু দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। সমস্ত মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। তেল কিন্তু একটু বেশিই দিতে হবে, তাতে মোরলা মাছের বাটি চচ্চড়ির টেস্ট কিন্তু খুব ভালো আসবে। আর এটা অবশ্যই সরিষার তেলেই রান্না করবেন। সবশেষে দিয়ে দিলাম 2টো গন্ধরাজ লেবুর পাতা। এবার টিফিন বক্সে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এরপর স্টিম করে নেওয়ার পালা। তার জন্য আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই রাখবেন। মোরলা মাছের বাটি চচ্চড়ি কিন্তু এই জলের স্টিমেই হবে। প্রায় এটা বানাতে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে, তাই এমনভাবে জলটা দেবেন জলটা না তার আগেই শুকিয়ে যায়। জলটা দেওয়ার পর এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেব। জলটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট মতো রেখে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবেন। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন জলটা অনেকটাই কমে গেছে। এখনো 10 মিনিট মতো ঢাকনা দিয়ে এভাবে রেখে দিতে হবে, তাহলেই মোরলা মাছের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। মোরলা মাছের বাটি চচ্চড়ি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখিয়ে দিই কেমন হয়েছে। প্রথমে পাতাগুলো সরিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে দেখে নিতে হবে কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যত সুন্দর হয়, খেতেও কিন্তু ততই বেশি ভালো হয়। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।